নমস্কার, আমি দীপক কুমার মোস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। সমাপ্ত হলো 24তম হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি উৎসব। উৎসব শুরু হয় গত 12ই ডিসেম্বর, শেষ হয় 22শে ডিসেম্বর। উৎসবের মধ্যে ছিল বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, তার মধ্যে সঙ্গীত, আবৃত্তি, নাচ, কুইজ, অঙ্কন, তবলা লহরা প্রতিযোগিতা। প্রতিদিন সন্ধ্যায় ছিল স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয় হরিণঘাটার নজরুল মঞ্চে। উৎসব উপলক্ষে বসেছিল মেলা, যেখানে ছিল পিঠে পুলি, মনোহারি ও অন্যান্য খাবার দাবার। উৎসবের শেষ দিন ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উৎসবের অন্তিম লগ্নে এলাকার 66 জন বয়স্ক ও গুণীজনদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। রিপোর্ট ও ক্যামেরা দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। চাল চাল নেই, আতপ চাল ভিতরে পুর দিয়েছেন কিসে? কোথায় মালপোয়া? মালপোয়া কোথায়? মালপোয়া নেই, ওইটা মালপোয়া। ও কিনে স্বাদ নিতে হবে। থ্যাংক ইউ। এগুলো কারা বানিয়েছে? কিভাবে বানালে তোমরা? কিছু আছে ক্লে দিয়ে, কিছু আছে উলের, সব রকম সুতোরও আছে কিছু জিনিস, সব রকম মিক্স করে আমরা বানিয়েছি। কি নাম তোমার? মৌটুসী সরকার। পাশে বসে আছে কে? আপনি কিছু বলুন। কিভাবে বানালে এগুলো? এগুলো সব হাতে বানানো, সব হাতে কুশকাটায় বানিয়েছে? বানানো। হ্যাঁ। কোনো রকম মেশিন ব্যবহার করেন? না। একদম সব হাতে। এক একটা এই প্রথম এই যেগুলো বাকি করা যাবে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি জাগুলো। মানে হরিণঘাটা ব্লকে, তাই তো? তোমার দুজনে মিলে এইগুলো করছো? হ্যাঁ, পিছনে কে বসে আছে? এটা আমাদের ফ্রেন্ড। আচ্ছা, তোমাদের সাহায্য করছে, তাই তো? কি নাম তোমার ভাই? শুভঙ্কর। রয়েছে ভুবন, হরিণঘাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, রয়েছে আমাদের বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ মণ্ডল ডক্টর। এদিকে দুই প্রধান রয়েছে, ফতেপুর এবং মোল্লাবেলিয়া সম্রাট এবং আমাদের শফি উপস্থিত। মিলিকে যারা সহযোগিতা করছে, সর্বোপরি আপনারা এবং যারা আমার কথা শুনছেন এবং ব্যবসায়ী দাদারা ভাইয়েরা, প্রত্যেককেই আমার পক্ষ থেকে শ্রেণীভেদে দীর্ঘ 24 বছর ধরে বঙ্গ সাংস্কৃতিক মেলা এই হরিণঘাটার বুকে চলছে। এবছরও তার ব্যতিক্রম নয়। আজকের শিল্পী মনোতোষ ভৌমিককে সকলে একটু জোরে করতালি দিয়ে সহযোগিতা করবেন। শীত এখনো সেভাবে পড়েনি, হাততালিটা আরেকটু জোরে হোক। দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আসর, এক আনন্দ আসর, এক আনন্দ আসর, এক আনন্দ। মাছ ধরছি আমি, মাছ খাবো বলে। একটু একটু দাঁড়া, আমি একটু রোটেশনটা করিয়ে আসি, তারপর আবার নিচ্ছি। গার্জেন জন্য নিয়ে নেবেন। এত করে ওয়েট করছে গার্জেনরা, এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, সত্যি কিন্তু।
গল্প নিয়ে আসো এই হয়েছে সব দেখতে হয়েছে কিন্তু যে দুজন স্টার মার্কের জন্য বাদ গেল তারা দুজন কারা কারা? একটা হচ্ছে আদিত্য সাহা এবং শিবম পাল, আর নাটকের সাথে আমাদের সকলেই পরিচয় আছে। এই শিল্পীকে আপনারা সকলেই ভালোবাসেন, তাই আসুন আজকে সকলে মিলে আজকের এই সন্ধে, আজকের এই উৎসব মঞ্চকে আমরা আলোতে ভরিয়ে তুলি। ধন্যবাদ। সকলকে অনুরোধ থাকলো দ্বিতীয় দিবাঙ্গনা পুরস্কার প্রদান করছেন মাননীয় শ্রী চঞ্চল দেবনাথ। চতুর্থ সৌগত মল্লিক, চৌগত পঞ্চম সুহত্রী ভট্টাচার্য, ষষ্ঠ নমস্কার। আজ 24তম বঙ্গ সংস্কৃতি উৎসবে হরিণঘাটের প্রাঙ্গণে হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি উৎসব শুধু হরিণঘাটার উৎসব নয়, এই উৎসব হরিণঘাটা শহর, হরিণঘাটা গ্রামীণ এলাকা নিয়ে এই উৎসব। সহ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় প্রসেনজিৎ ঘোষ মহাশয়, আর আমাদের মধ্যে যারা সর্বক্ষণের সঙ্গী আজকে এই দীর্ঘ 11 দিন যারা সুষ্ঠুভাবে পরিচালনা করলেন, আমাদের বাজুদা থেকে শুরু করে, অভিক থেকে শুরু করে, আর এই উৎসব কমিটিতে রাজীবদা থেকে শুরু করে যারা রয়েছেন, আর যারা রয়েছেন সরস্বতী, আমার আন্টি সরস্বতী দি থেকে শুরু করে, আমাদের মিঠুদি থেকে শুরু করে, শুভ, অমিতা, মধুদা থেকে শুরু করে সঞ্চিতা, বন্দনা যারা আছে তাদের প্রত্যেককে, সঙ্গে আরও যারা ব্যাক স্টেজ থেকে যারা কাজ করেছে, পাপ্পুদা, রানাদা থেকে শুরু করে যারা রয়েছে প্রত্যেককে আমি আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে দীপঙ্কা কোথায়? দীপঙ্কাকে দেখছি, দীপক কুমার মুস্তাফিতে পরিচিত নাম, তার মূকাভিনয় থেকে শুরু করে তার যে স্টেজ কাঁপানো, যে ভীষণ দারুণ রকম একটা আয়োজন থাকে প্রত্যেক দিন, তাকেও আমি অন্তর থেকে অভিনন্দন জানাই। আপনারা তার সঙ্গে পাশাপাশি যারা এত সুশৃঙ্খলভাবে মেলা কমিটির সকল ভলেন্টিয়ারদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, এবং যারা আর পাশাপাশি যারা ভলেন্টিয়াররা আছেন তাদের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। আমি প্রত্যেকের নাম ধরে আর বললাম না, আপনি আপনাদেরকে আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না, আমাদের সবার চলবে, এখন আমাদের অনুষ্ঠান চলবে, বাচ্চারা যারা এসেছো তাদেরকেও অনেক অভিনন্দন জানাচ্ছি। এই বছরের মতো তো আজকের দিনে শেষ মেলা, আগামী বছরও আমরা যাতে সুন্দরভাবে করতে পারি আপনাদের বড়দের থেকে আমি সেই আশীর্বাদ নিচ্ছি। আর শুরু করে দিতে হবে